এই নিয়ে একাধিক বক্তব্য চলে এসেছে। যুব শক্তিতে 3000 করে দেওয়া হবে, কারা পাবে কারা পাবে না, মোটামুটি একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যুব শক্তিটা কবে থেকে শুরু হবে, নোটিফিকেশন কবে আসবে, এটা নিয়ে উঠছিল প্রশ্ন, এবং কতদিন এই টাকাটা পাওয়া যাবে। অবশেষে জানা গেল তার সঠিক উত্তর। সংশ্লিষ্ট দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন, ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোর্টস অ্যান্ড ইউথ ডেভেলপমেন্টের যিনি মন্ত্রী রয়েছেন ইন্দ্রনীল খা বাবু, তিনি বাজেট অধিবেশন যেটা চলছে বিধানসভাতে, সেখানে যুবশক্তি নিয়ে অবশেষে কিছু না কিছু তথ্য শেয়ার করলেন। তো আজকে আমরা শেয়ার করব এর নোটিফিকেশন কবে আসতে পারে, কি কি প্রসেসে হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই মাসে যুবশক্তি নিয়ে নোটিফিকেশন আসার সম্ভাবনা ঠিক কতটা, কি জানালেন মন্ত্রী, আপনাদের শেয়ার করব। মন্ত্রী মহাশয় কিন্তু বলে দিলেন যে রাজ্যে লাস্ট 34 বছর বা 15 বছরে যুব সমাজকে নিয়ে সেই অর্থে কিন্তু চিন্তাভাবনা করা হয়নি, যার ফলে রাজ্যের যুব সমাজ পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী হয়ে গেছে অন্যান্য স্টেটে চাকরি বাকরি করার জন্য, বা যতদিন না পর্যন্ত তারা চাকরি পাচ্ছে তাদেরকে কিন্তু যুব শক্তি ভরসা স্কিমের আওতায় রাখার জন্য। এবার প্রশ্ন হচ্ছে তিনি যে কথাগুলো বলেছেন, একটু পয়েন্ট আকারে আলোচনা করি। তিনি বলেছেন যে রাজ্যে শিল্প আসছে, চাকরি বাকরির ক্ষেত্রে দ্বার উন্মুক্ত হচ্ছে, এর ফলে এই রাজ্যের কোনো ছেলে বা মেয়েকে বাইরের কোনো স্টেটে গিয়ে কাজ করতে হবে না। যতদিন না পর্যন্ত তারা এই স্টেটে থেকে চাকরি পাচ্ছে ততদিন পর্যন্ত এই 3000 টাকা করে গ্রান্ট প্রত্যেক মাসে সরকার তাদেরকে প্রোভাইড করবে। কারা কত টাকা পাবে, গ্র্যাজুয়েশন বা তার ঊর্ধ্বে যারা রয়েছেন তারা 3000 টাকা করে পাবেন, গ্র্যাজুয়েশনের নিচে যারা রয়েছেন তারা 2000 করে পাবে। এবার এর প্রকৃত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকবে পুরোটা নিয়ে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে। এটা যুব ও ক্রীড়া দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন ইন্দ্রনীল খা বাবু, তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এখান থেকে আমরা ধরে নিচ্ছি খুব তাড়াতাড়ি যুবশক্তি ভরসা স্কিমের নোটিফিকেশান আসতে চলেছে, মেবি অগাস্টের প্রথম দিকে, এবং অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই যুবশক্তির পুরো প্রক্রিয়া চলবে। ফর্ম ফিল আপ চলবে, অফলাইন অনলাইন, আশা করি দুটো ব্যবস্থা থাকবে। এবং তিনি এটাও বলেছেন যতদিন না পর্যন্ত চাকরি পাবেন ততদিন পর্যন্ত তাদেরকে এটা দেওয়া হবে, তার পরবর্তীতে চাকরি পেলে তাদেরকে আর এই ভাতা প্রদান করা হবে না। এবার প্রশ্ন হচ্ছে বয়সের যে সীমাটা রাখা হয়েছে 21 থেকে 45 বছর পর্যন্ত রাখা হয়েছে, অর্থাৎ যদি কেউ 45 বছর বয়স পর্যন্ত কোনো কিছু চাকরি বাকরি না পায় তাহলে তাদেরকে দেওয়া হবে। তিনি বলেছেন কমপ্লিট বেকার যারা তারা এই সুবিধা পাবে, আর বাদ বাকি পুরো ডিটেল নোটিফিকেশান এলে সেই জিনিসগুলো জানা যাবে যে কাদের জন্য কি বরাদ্দ আছে, কাদের জন্য কি বরাদ্দ নেই, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি বিষয় লাগবে। তবে যেটা তথ্য পাওয়া গেছে যে সেপ্টেম্বর এবং অগাস্ট এই দুটো মাস ধরে ভেরিফিকেশন চলবে, কেননা অন্নপূর্ণার ক্ষেত্রে আমরা দেখেছি ভেরিফিকেশান একটা লং টাইম ধরে চলছে। কৃষক বন্ধু বা পিএম কিষানের পরপর যে ভেরিফিকেশানগুলো চলছে সেগুলো যেমন চলছে, যুব শক্তি বা যুব যে ভরসা স্কিম তারও কিন্তু সেম চলবে। কেননা যুবসাথী যারা পেত তারা সবাই এটা পাবে এমনটা নয়। এবং আমি যেটা আপনাদের বলছি সেটা ভালো করে শুনে রাখুন, যুবসাথী যারা অলরেডি পাচ্ছেন তাদের অটো কনভার্ট কিন্তু হবে না। অন্নপূর্ণার মতো তাদেরকেও নতুন করে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই অনুযায়ী পুরো কাজ হবে। তারপরে অক্টোবর থেকে টাকার ডিসবার্সমেন্ট শুরু হবে। তো গভর্নমেন্টের কাছে একটা প্রার্থনা করব, দয়া করে যেন অন্নপূর্ণার মতো মিসম্যানেজমেন্ট না হয়। সময় লাগুক, বাট আপনারা একদম ঠিকঠাক করে প্রসেস মেনটেন করে সবটা করুন যাতে কেউ বঞ্চিত না হয়। ওকে, তবে কন্ট্রাকচুয়াল হোক বা যেই হোক, যে যাই কাজ করুক, এটুকু পরিষ্কার হয়ে গেছে সবাই কিন্তু এই টাকাটা পাবে না। ওকে, তো মোটামুটি খুব তাড়াতাড়ি নোটিফিকেশান এলে আমি আপনাদের জানিয়ে দেবো। এবং কতদিন পাবেন আপনারা বুঝে গেলেন, যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছেন সেটা। যদি 45 বছর পর্যন্ত আপনি বেকার থাকেন আপনি কিন্তু এটা পাবেন।